আরে জুনিয়র টিপুলার ভাই একটা কথা বলতে চাইছিলাম ভাই, প্লিজ আমার কথাটা শুনেন ভাই। কি কথা চান্দু বলো তাড়াতাড়ি, আমার কাজ আছে ভাই, ভিডিও বানাতে হবে। ভাই একটা ছেলে আপনার গিল্ডে টাইল দেওয়ার জন্য খুবই আমাকে প্যারা দিতেছে ভাই। আপনার সাথে আমার অ্যাড আছে দেখছে, এই ছেলেটা বারবার বলতেছে আপনার সাথে দেখা করবে। দেখো আমার সেকেন্ড চ্যানেলের জন্য ভিডিও বানাতে হবে ভাই, পরে কথা বললো, আমি এখন চলে যাচ্ছি। সে নাকি জুনিয়র টিপুলার গিল্ডে টাইল দেবে ভাই। প্লিজ ভাই প্লিজ আপনি ওর সাথে একটু দেখা করেন, আমাকে পুরাই বিরক্ত করে ফেলছে ভাই। আমার হাতে সময় নেই, আর একটু তো আমার গিল্ড পুরো ম্যাক্স, ওকে আমি কোথায় নিব? আমার গিল্ডের ট্রায়াল আমি নেই না তো, কাউসার নেই। এই ছেলেকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিছি, বারবার আমাকে ফোন দেয় আর বলে জুনিয়র টিপুলার ভাই কখন অনলাইন আসবে, তাছাড়াও আপনার সাথে একটু দেখা করবে আর আপনি গিল্ডে টাইল দিবে ভাই। প্লিজ আপনি ওর সাথে একটু দেখা করেন ভাই। আমি তো জানি আপনি ব্যস্ত থাকেন, নিজের ভিডিও বানান, নিজে সবকিছু করেন, বাট কি করবো ভাই, আপনাকে এই ছেলেটা প্রচন্ড পাগল বানাই ফেলতেছে ভাই। পাগল বানাক আর যেটাই বানাক, আমার গিল্ডের মডারেটর আছে কাউসার, ওর সাথে দেখা করান জান, ও সবকিছু হেল্প করবে। আমি এখন যাই। ইনি বলতাছে কাউসার ভাইয়ের সাথে না আপনার সাথে দেখা করবে ভাই। প্লিজ ভাই প্লিজ। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি ওই ছেলের গ্রুপে গিয়ে আমাকে ইনভাইট করেন ভাই, তাড়াতাড়ি ভিডিও বানাতে হবে। ঠিক আছে ভাই, একটু জান ইনভাইট করেন। আচ্ছা তাহলে ওই ছেলের গ্রুপে যাই আপনাকে ইনভাইট করতেছে। এই নাও ভাই, তোমার জুনিয়র টিপুলার ভাই চলে আসছে। ও ভাই জুনিয়র টিপুলার ভাই, আপনি আমার গ্রুপে ভাই বিগ ফ্যান ভাই, বিগ ফ্যান। আমি আপনার সবগুলা ভিডিও দেখি। আচ্ছা ঠিক আছে ভাই, ওকে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। বিশ্বাস করেন ভাই, আমি আপনার সাথে দেখা করার জন্য আর আপনার গিল্ডে ট্রায়াল দেওয়ার জন্য অনেক চেষ্টা করছি, বাট ভাই আমি পারি নাই। ফাইনালি ভাই আজকে আপনার সাথে দেখা হয়ে গেল, আর প্লিজ ভাই আজকে আপনি আমার গিল্ড টেস্টটা নিয়ে নেন। দেখো চন্দু, আমার গিল্ড টেস্ট নেওয়ার জন্য আমার মডারেটর কাউসার আছে, বাট ভাই এখন আমার হাতে সময় নেই, আমার ভিডিওস বানাতে হবে। গেলাম। আরে আপনার সময় নেই তো কি হয়েছে ভাই, প্লিজ একটু নিয়ে নেন না ভাই। আর আপনার ওই যে গিল্ডে যে বট শট পোলা পান, ওদেরকে তো মাইরে আমি ফাটাই ফেলবো। আপনি শুধু আমার ট্রায়ালটা একবার নিয়ে দেখেন না ভাই। তোমার কাছে মনে হয় আমার গিল্ডের পাবলিক গুলো সব বট? তো আবার কি, আপনার গিল্ডে তো সবই বট মট ঢুকায় রাখছেন। আমার মতো বাঘের বাচ্চা কি আপনার গিল্ডে একটাও আছে? আরে ভাই আপনার গিল্ডের 4টা প্লেয়ার আমি একাই খাইয়ে ফেলবো, আপনার কি বিশ্বাস হয় না? তুমি আমার গিল্ডের পাবলিক গুলো খেয়ে দিবে একেবারে, তুমি খাইয়ে ফেলবা? আমার কাছে শুধু ডেজার্ট ইগলটা হইলে আমার সামনে কয়টা এনিমি আছে ওইটা আমি দেখি না, আমি জাস্ট মাথাটা দেখি আর ওয়ান ট্যাপ মারি। এই তুমি ভাইয়ের সাথে এমন ব্যবহার করতেছো কেন? হ্যাঁ জুনিয়র টিপুলার ভাই, সরি ভাই, আপনাকে দেখে ও যে এমন বিহেভ করবে আমি বুঝতে পারি নাই ভাই। আরে সমস্যা নাই ভাই, উনি কি বলে শুনি। ভাই তুমি বলো। আপনিও যেমন বট নিয়ে গেম প্লে স্কিল তো নাই, আরো গিল্ডের মধ্যে ঢুকায় রাখছেন কতটি বট। আসেন পারলে আমার একটা গিল্ড ট্রায়াল নিয়ে দেখেন আপনি। তোমার ব্যবহার এরকম কেন চান্দু? আপনার সাথে কি ব্যবহার করবো ভাই? আপনার আমি কতক্ষণ ধরে বলতেছি আমার একটা গিল্ড টেস্ট নিতে, আপনি নেন। তোমার চান্দু যে এরকম ব্যবহার, তোমাকে তো আমার গিল্ডের জীবনও নেওয়া যাবে না। দূর শালা যা কিক্ষা। কি ভাই, এটা আমারে কিক দিছে লিটারালি। চলো গাইস এর গ্রুপে আবার মানে আমার গিল্ডে আসবে। আমি ভাই ও আমাকে ভালো করে চিনে না। তুমি কিক মারলা কেন? এই মিয়া তুমি ভাইরে কেন গ্রুপ থেকে কিক দিছো? হে বেটা কিক দিব না তো কি করবো? ওর মতো বটের গিল্ডে কে যায়? আমার গিল্ডের পাবলিকের সাথে খেলার জন্য তুমি পাগল হয়ে বসে আছো? আরে লল ভাই, তোর গিল্ডের 4টা প্লেয়ার আমি একাই মেরে ফাটাই ফেলবো। আচ্ছা ঠিক আছে, আমি আমার গিল্ডের 4টা প্লেয়ারকে নিয়ে আসতেছি, আসো। আচ্ছা তুই তোর গিল্ডের 4টা প্লেয়ার নিয়ে রেডি হও, আমি কাস্টম বানাইতেছি। তোমরা যারা ওয়েবসাইট থেকে ডায়মন্ড পারচেজ করতে চাও, তোমরা চাইলে এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারো। তাছাড়াও এই ওয়েবসাইটে তোমরা রিজনেবল প্রাইসে ডায়মন্ডগুলো পারচেজ করতে পারো। এই ওয়েবসাইটের নাম হচ্ছে এসজি বাজার এবং খুবই ফাস্টেস্ট ডেলিভারি দিয়ে থাকে। যারা ওয়েবসাইটের মাধ্যমে ডায়মন্ড পারচেজ করো, তোমরা চাইলে এই ওয়েবসাইটটা ভিজিট করতে পারো। রিসেল সহ অনেক কিছুই আছে এখানে, বিস্তারিত জানতে ডেসক্রিপশন চেক করতে পারো। সো গাইস দেখতেই পাচ্ছো ডেজার্ট ইগল কিং মানে এই ছেলে সোলো ভার্সেস স্কোয়াড খেলবে, তাছাড়া আমার গিল্ডের পাবলিকের সাথে। ভাই রে ভাই, লবিতে কি টাইপের ব্যবহার করছে। আর আমার গিল্ডের নর্মাল পাবলিক যারা কোনো স্কোয়াডে না, যারা সাধারণ পাবলিক মানে ট্রায়াল দিয়ে ঢুকছে, বাট ওরা কিন্তু কোনো স্কোয়াডে নাই আমার গিল্ডের। এন্ড গাইস চলো তাদেরকে দিয়ে দিয়েছে। আমার গিল্ডের হাই লেভেলের যারা পারফর্মার, যারা অনেক ভালো গেম প্লে করে, তারা কিন্তু নাই। রহিম ভাই, রাজা ভাই, তাছাড়া আরো অনেক প্লেয়ার ছিল, তাদেরকে দিনে জাস্ট নর্মাল যারা খেলে তাদেরকে দিছি। দেখা যাক মানে ও যদি তাদের সাথে জিততে পারে, অ্যাটলিস্ট 3টা পয়েন্ট যদি জিততে পারে, ওকে আমি গিল্ডে নিয়ে নিব, ঠিক আছে? আর ও যদি ভুইয়া পায় তাহলে ওর জন্য গিফট সহ অনেক কিছু আছে ভাই। ওর লেভেলটা, ওর কনফিডেন্স লেভেলটা অনেক হাই গাই। ও রে জোস ভাই রে ভাই, ওয়ান টাইম একটা মেরে দিছে ভাই। না তাছাড়া তো মনে হয় যে কনফিডেন্স ভালো হলেও যে মারতে পারবে। দুটো, আরে কি খেলতেছে এটা ভাই। চাঁদুরা তোমরা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও তো এই চাঁদু কি জিততে পারবে আজকে, একটু অবশ্যই জানিয়ে দিও তো
ভাই রে ভাই, এটার গেম প্লে কিন্তু অনেকটা মজা লাগলো গো। দুইটারে মেরা যে ভাই মুহূর্তের মধ্যে আমাদের গিল্ডের পাবলিক গুলা ভাই তোমরা কি চান্দু জুনিয়র ট্রিপল আর গিল্ডের পাবলিক তোমরা কি এরা যাবা চান্দুরা মেরা দাও ফাটিয়ে দাও এই পুনটাকে এই পুনটা। গাইস আমাদের সেকেন্ড চ্যানেলের নাম অলরেডি সিলেক্টেড হয়ে গিয়েছে জুনিয়র দ্য পুন্ডা, মানে জুনিয়র যেটা আমার নাম জানোই। সো সিয়ামটা দেওয়া হয় নাই, সো জুনিয়র দ্য পুন্ডা দেওয়া হয়ে গিয়েছে আমাদের সেকেন্ড চ্যানেলের নাম। অ্যান্ড সেকেন্ড চ্যানেল খুব তাড়াতাড়ি আমরা ক্রিয়েট করে ফেলবো। অ্যান্ড সেকেন্ড চ্যানেলে আমাদের ওপি লেভেলের কি বলে কন্টেন্ট আসবে, যেগুলো হচ্ছে যে চ্যালেঞ্জ টাইপের কন্টেন্ট। হোয়াটসঅ্যাপ গাইস এই টাইপের কন্টেন্টগুলো আসতে যাচ্ছে না। এইখানে 3টা ভাই একই গেম প্লে করতেছে ভাই, এটাকে আমার গিল্ডের পাবলিকদেরকে পিটিয়ে মাইরা ফাটায় ফেলবে কিনা আল্লাহ ভালো জানে। সো দেখা যাকবেন কি হয়। চলো গাইস, এখানের ভালো মুভমেন্ট আছে, মুভমেন্টটাও তো ভালো নাই, বাট গেম প্লে স্কিলটাও একটু মোটামুটি ভালো, বাট অতটা ভালো না। কিছু প্লেয়ার আছে না তাদের নাকি আইফোন পাবলিক, আইফোন দিয়ে খেলে। সো দেখা যাক মানে আইফোন পাবলিক কি আমাদের 4টা নর্মাল ফোনের পাবলিকের সাথে পারবি না। গাইস আমি পিসিতে গেম প্লে করি, সো এ যদি আবার সাথে আসতো এরা মাইরা ফাটায় ফেলতাম, বাট সমস্যা নেই। এর কনফিডেন্স লেভেল যেহেতু হাই ছিল তাই একে আমরা আমাদের গিল্ডের 4টা পাবলিকের সাথে দিয়ে দিয়েছি। অ্যান্ড গাইস দেখতেই পাচ্ছ অলমোস্ট কিন্তু 3টা পাবলিককে মাইরা দিছে ভাই। তার মানে মোটামুটি ভালো গেম প্লে করতে পারে ভাই। ভুইয়া নিতে পারলো, তোর জন্য গিফট আছে, ডায়মন্ড আছে। যদি 3 পয়েন্ট জিততে পারো তাহলে আমাদের গিল্ডে নিয়ে নেবে, বাট ও যদি 2-1 পয়েন্ট জিতে তাহলে হবে না ভাই। আমার জানা মতে এ যদি এই পয়েন্ট নেয় পরের পয়েন্ট থেকে নিতে ওর একটু কষ্ট হয়ে যাবে, কারণ ফার্স্ট পয়েন্টটা আমাদের গিল্ডের পাবলিকরা একটু কম্প্রোমাইজ করে খেলবে। ভাই এটা কি মারলো আমার গিল্ডের পাবলিকদেরকে মাইরা ফাটাই ফেলবে আমার তো মনে হইতেছে না, কারণ গাইস এই ভিডিওটা অনেক বড় হয়েছিল তাই আমি কেটে কেটে দিয়ে দিয়েছি। এন্ড গাইস দেখতে পাচ্ছ ও কিন্তু খুব বাজে সিচুয়েশন আছে, ওর হেলথের 12টা বাজে গেছে। আমার মনে হয় না যে এই পয়েন্ট নিতে পারবে। চান্দুরা নিতে পারবে কিনা একটু কমেন্ট সেকশনে জানিয়ে দাও। শেষ গেছে রে ভাই রে ভাই, এই ফোনটায় মারা 1xBet হচ্ছে একটি বিশ্বস্ত বুকমেকার। ক্রিকেট বিশ্বকাপ চলছে এবং আপনার দলকে সমর্থন করার সুযোগ রয়েছে, এমনকি BMW গাড়ি, ল্যাপটপ, আইফোন, এছাড়াও প্রচুর পরিমাণে নগদ অর্থ উপার্জন করার সুযোগ রয়েছে। এই অ্যাপে আপনি সমস্ত ম্যাচের উপর লাইভ ফলাফল এবং সেই ম্যাচটি দেখতে পারবেন। আপনি স্কোরের উপর ভবিষ্যৎবাণী ধরে বাজি ধরতে পারেন, যেমন কোন দল জিতবে, কোন দল কত রান করবে এবং কে সর্বোচ্চ স্কোর পাবে। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের গেম রয়েছে, না যা খুশি তা বেছে নিতে পারেন। রেজিস্ট্রেশন করার সময় আমাদের প্রোমো কোড 1triple ব্যবহার করলে প্রথম জমা করলে আপনি 13,000 টাকা পর্যন্ত বোনাস পাবেন। তোমাদের আমার পিন কমেন্টে একটি লিংক দেওয়া রয়েছে, লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করুন। আমার তো প্রোমো কোড 1triple ব্যবহার করে 13,000 টাকা জিতে নিন। জন্য পাগল হয়ে গিয়েছিল, বাট নিজেই শেষ হয়ে গেছে। তো দেখা যাক মানে ও মারছে একটা। যাই হোক গাইস, ওকে কিন্তু আমরা কাট করে দিয়েছি ভাই রে ভাই। যাই হোক অলমোস্ট কিন্তু একটা পয়েন্ট জিততে পারছে, বাট আমাদের গিল্ডের পাবলিকরাও একটা পয়েন্ট জিতছে। সো জানি না কি হবে, 2টা শেষ না মোটামুটি ভালো খেলা, বাট এ আরেকটু ভালো খেলার আশা এক্সপেকটেশন ছিল ওর কাছ থেকে আমার, যে না ও এত বাজে লেভেলের কথা বলতেছিল তাই না গেম প্লে, তাহলে অ্যাটলিস্ট আরো ভালো থাকার কথা ছিল, বাট সেই হিসাবে অতটাও না। আমি চাঁদু হইলে তোমার মাইরা ফাটায় ফেলতাম। জুনিয়র দ্য পুন্ডা আমাদের সেকেন্ড চ্যানেলের নাম হবে জুনিয়র দ্য পুন্ডা। সো ওয়েট ফর চান্দুরা 5 থেকে 6 দিন। সো অপেক্ষা করো ভাই, আমার একটু কাজ আছে, সো কাজগুলো কমপ্লিট করি। অ্যাটলিস্ট 15 তারিখের মধ্যে আমাদের সেকেন্ড চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে। সো সেকেন্ড চ্যানেলে অবশ্যই তোমাদের জন্য স্পেশাল ভিডিও আসতে যাচ্ছে। সো সেকেন্ড চ্যানেলটা সবাই তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড গাইস তোমরা তো এটা জানো না যে আমাদের মেইন চ্যানেলে ইউটিউব থেকে একটা ওয়ার্নিং আছে, যেটা 4টা স্ট্রাইক থাকলে একটা চ্যানেল চলে যায়। অ্যান্ড অলরেডি আমাদের চ্যানেলে একটা ওয়ার্নিং চলে আসছে, বাকিগুলো আসলে স্ট্রাইক আসবে। সো আমরা আমাদের লাইফে যাতে আর ভুল না করি সেই জন্য আমাদের ব্যাকআপ হিসাবে আমরা আমাদের সেকেন্ড চ্যানেলটা ক্রিয়েট করছি, না হলে আমার ক্রিয়েট করার অতটা প্ল্যানিং ছিল না। তাছাড়াও গাইস প্রত্যেকটা ইউটিউবের ফার্স্ট চ্যানেল সহ সেকেন্ড চ্যানেল পাশাপাশি থাকার উচিত, কারণ একটা বিপদ হতেই পারে। সো ইউটিউবিং ক্যারিয়ারে ভুল হতেই পারে। সো আমার চ্যানেলে যখন ওয়ার্নিং আসে তখন আমার 1,20,30 সাবস্ক্রাইবার ছিল। সো এটা তো আমি 1 লাখ হওয়ার পরও গিয়ে আমি ভুল করছি। সো ফিউচারে যে আমি ভুল করবো না এমনটা হতে পারে না। সো মানুষ মতোই ভুল, ঠিক আছে, এটা হতে পারে। সো আমি বি কেয়ারফুল থাকার চেষ্টা করবো। চান্দুরা ভাই এটা জিততেই পারে না, একটা পয়েন্টটা কোনো রকম জাস্ট কোনো রকমে জিততে পারলো, এইটা হইলো আমার না। এই পয়েন্টটার জন্য একটু মায়া দেওয়া হইতাছে ভাই। এর কনফিডেন্স লেভেল এত মারাত্মক ছিল, বাট এরা কুকুরের মতো মারতেছে ভাই। সরি চন্দ্র মাইন্ড করে না। ও না মারছে না, এ তো একটা 2-1টা ওয়ান টাইম মারতে পারে, 4টার মাঝখান থেকে 2-1টাকে ওয়ান টাইম মারতে পারে, বাট এরা তো কুকুরের মতো মারতেছে মুহূর্তের মধ্যে ভাই। ওয়ান টাইম মারা ফাটাই ফেলতেছে। আমাদের গিল্ডের পাবলিকরাও খারাপ খেলে না, ওরাও কিন্তু ভালো খেলে, বাট আমাদের গিল্ডের এখন যারা আসছে তারা কিন্তু নর্মাল প্লেয়ার, ওরা অতটা ভালো প্লেয়ার না। সো দেখা যাকবেন এই পয়েন্ট যদি জিততে পারে তাহলে ওরা হয়তো 2টা পয়েন্ট হতে পারে, বাট দেখা যাকবেন
আমার মনে হয় না যে পারবে। এই যেহেতু দুই প্রথমেই একটা পয়েন্ট নিতে পারছে, সেকেন্ডে নিতে আর পারবে না, কারণ আমাদের গিল্ডের প্লেয়াররা ওকে নর্মালে প্রথমে নিয়েছিল, বাট দেখছে যে ও একটু ভালো, তো একে একটু ভালোভাবে পিটানোর জন্য প্রিপেয়ার্ড হয়ে গিয়েছে। সো দেখা যাক ম্যান, আমি জানি না চান্দু এইরকম পাবলিকই পারবে। সোলো ভার্সেস স্কট, সোলো ভার্সেস ডুও সিচুয়েশন, জুনিয়র ট্রিপল আর গিল্ডের দুইটা পাবলিক ভার্সেস চারটা, ওর নাম কি ট্রিপল না চারটা ফোর, ওরে বাবা রে, ওয়ান ট্যাপ, ও জোস, এটা কি লাস্ট? আরে ভাই রে ভাই, ভাই এই পয়েন্টটা জি ভাই, একটা পয়েন্টটা নিচে কোনো রকম, এই পয়েন্টটা একটু স্যাক্রিফাইস দিলে ভালো হতো না। এখানে আমাদের আলো রয়েছে, সো গাইস আলো কি পাবে? ও হৃদয় এখানে একটা গুটিবাজি করে মেরে ফেলছে পুন্ডারে। আরে হৃদয় রে, একটু একটু ভালোবাসা দাও ভাই, আমাদের গিল্ডের মেহমান হতে চাইছিল, বাট তোমরা যদি এর কুকুরের মতো মারো তাহলে হইলো চান্দু। সো দেখা যাক মানে এই আইফোন প্লেয়ার কি পারবে। চান্দুর আইফোন না, আইফোন না, নর্মাল প্লেয়ার হইলো এই বাইকটা খাইতো ভাই, অনেক চালাকি করছে আমাদের গিল্ডের পাবলিকের সাথে, পুন্ডামি করা স্টার্ট করছে। জুনিয়র ট্রিপল আর গিল্ড ভাই, জুনিয়র ট্রিপল আর গিল্ডের পাবলিক গুলো কতটা ডেঞ্জারাস তোমরা জানো না? তোমরা না যাই নাই যদি এইভাবে চ্যালেঞ্জ দিয়ে থাকো তাহলে কি হতে পারে চান্দুরা। চলো গাইস এন্ড দেখা যাও শেষ ভাই, ওর আর সিচুয়েশন না, ওরে একতরফা পিটাইতেছে ভাই, পিটি একেবারে নারী বুড়ি বের করে দিতেছে। লাস্ট পয়েন্ট, ও ওয়ান ট্যাপ, একটা যাই হোক ভালো হয়েছে, আরো একটা পয়েন্ট জিততে পারলে মনে হয় যে একটু ভালোবাসা বেড়ে যাবে এর প্রতি, বাট ভাই এই এক পয়েন্টের বেশি আর নিতে পারতেছে না। সো বাই দ্য ওয়ে দেখা যাক মানে এই পয়েন্টটা যদি নিতে পারে তাহলে ভালো, তাহলে নিয়ে নেওয়ার চান্সেস থাকে, বাট এ তো পারতেছে না, এ তো আরেকটা ওয়ান ট্যাপ মারা হচ্ছে, আরেকটা মারো, আমি এখন তোমার পক্ষে হয়ে গিয়েছি, বাট তোমার যেই কনফিডেন্স লেভেল, তোমার এক্সপেকটেশনটা ছিল তোমার থেকে আরো বেশি, বাট ও দুটো ভাই না, ভালো খেলা স্টার্ট করে দিছে আবার প্রথম থেকে, জানি না ভাই। দেখা যাক মানে এই পয়েন্টে কি আমাদের গিল্ডের পাবলিকগুলো কি মাইর খায় নাকি ও মাইর দিতে পারে। সো এটাই দেখার বাকি, ফাইনাল রেজাল্টটা কি আছে আমাদের হাতে। তো দেখতে, আরে ভাই রে ভাই।